टारगेट सस्ते। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ 001। গাইস, আজকের এই ভিডিওতে আরও একটা নতুন পুরুলিয়া হামিং ব্যাস লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন আপনাদের পছন্দের ছবি দিয়ে কিভাবে এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের 3টি প্রজেক্ট লিঙ্ক অ্যালাইটমোশনে ইনপুট করে নিতে হবে। প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। সো গাইস, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশান থেকে অ্যালাইটমোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করবেন। অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করার পর এই ভিডিও ডিসক্রিপশানে 3টি প্রজেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, বিড মার্ক, সেগ ইফেক্ট এবং লাইট ইফেক্ট। 3টি প্রজেক্ট লিঙ্ক আপনারা অ্যালাইটমোশনে ইনপুট করে নেবেন, আপনাদের প্রথমেই বলেছিলাম। এরপর আপনারা বিড মার্ক পেজটিকে ওপেন করবেন। বিড মার্ক পেজটি ওপেন করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা আপনার টেলিগ্রামে একটি ভিডিও জিপ দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেই ভিডিওটিকে লাগানোর জন্য নিচে থেকে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কোন ফাইলে সেই ভিডিওটি আছে সেখান থেকে আপনারা ভিডিওটি চয়েস করে নেবেন। সেই ভিডিওটি এমনভাবে লাগাবেন। লাগানোর পর আপনারা চলে আসবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি 4.21-এর যে বিড মার্ক দেখতে পাচ্ছেন সেই বিড মার্কে এসে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শেষে কাট করবেন। দেখতে পাচ্ছেন ভিডিও লাগানো হয়ে গেছে। এরপর আপনার যদি লোগো থাকে তাহলে আপনারা লোগোটি এইখান থেকে ডিলিট করে আপনার নিজেদের লোগো লাগিয়ে দেবেন, না হলে এই লোগোটি আপনারা ডিলিট করে এমনভাবে ভিডিও ঠিক থাকবে। বর্তমানে আমি এই লোগোটি উপরের দিকে তুলে দিচ্ছি। এরপর আপনারা চলে আসবেন 4.21-এর বিড মার্কে। আসার পর আপনাদের এখান থেকেই ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কোন ফাইলে ফটোগুলি আছে সেইখান থেকে আপনাদের ফটোগুলি সিলেক্ট করবেন। তার জন্য একটি ফটো ক্লিক করবেন। এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে থাকা 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, সেখানে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন 5.3-এ। আসার পর আপনারা এখানে কাট করবেন। কাট করার পর আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওর 3 ডট অপশানে ক্লিক করবেন। ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, সেখানে ফিল কম্পোজিশন এরিয়ায় ক্লিক করবেন। এবারে অ্যারোতে ক্লিক করে কাট করবেন। আপনারা এখানে যতগুলি ফটো দেখতে পাচ্ছেন বা ভিডিওতে ইউজ করা যতগুলি ফটো দেখতে পাচ্ছিলেন সবগুলি ফটো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে যেয়ে জয়েন হয়ে যান। আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে 3 ডট অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়ায় ক্লিক করবেন। ক্লিক করে অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এমনভাবেই আপনারা ফটোগুলি সিলেক্ট করবেন একেবারে শেষ পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন 25.28, এতটা পর্যন্ত আপনারা ফটোগুলো সিলেক্ট করবেন। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এখানে সেগমেন্ট পয়েন্টটি দেখতে পাচ্ছেন, তো এখানে সেগমেন্ট পয়েন্টটি ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন 1st নম্বর ফটো, তো ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডট অপশানে ক্লিক করে এখানে কপি ইফেক্ট করবেন, করে এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। বিএনআর পয়েন্টটিকে আবার ওপেন করবেন। বিএনআর পয়েন্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন প্রথম ফটোতে। 4.22-এ আসার পর এখানে যে প্রথম ফটোটি দেখতে পাচ্ছেন সেই ফটোতে ক্লিক করবেন।
ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টে পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনার সেকেন্ড ফটোতে চলে আসবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন। এমনভাবেই আপনারা এই ইফেক্টটি পেস্ট করে নেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 8.17, এর আগে থেকে যতগুলি ফটো আছে দেখতে পাচ্ছেন সবগুলি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে নেবেন। তো এবার আপনারা এদিকে চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 21.15 এই যে বিট মার্ক দেখতে পাচ্ছেন। তো এই বিট মার্কের প্রথম ফটোতে চলে আসবেন, আসার পর এই ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন। এমনভাবেই আপনারা প্রথম যে ইফেক্টটি আপনারা লাগিয়ে নেবেন, এই দেখতে পাচ্ছেন 23.20 এতটা পর্যন্ত আপনারা লাগিয়ে নেবেন। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এখানে সিগবেট প্রোডাক্টকে ওপেন করবেন, ওপেন করার পর এখানে চলে আসবেন 2 নম্বর ফটো লেয়ারে, 2 নম্বর ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন, করার পর এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, বিএনআর প্রোডাক্টকে ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন 8.18 যে বিট মার্কটি দেখতে পাচ্ছেন সেই বিট মার্কে আসবেন এবং এখানে ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন, অ্যারোতে ক্লিক করবেন, আবার ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট বের করে দেবেন। এমনভাবেই আপনারা এখানে ইফেক্টগুলি পেস্ট করে নেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন 11.29, 11.29-এর আগে যতগুলি আপনারা ফটোগুলি দেখতে পাচ্ছেন সবগুলি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে নেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন শেষের দিকে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন 23.21-এর যে বিট মার্কটি দেখতে পাচ্ছেন সেই বিট মার্কে আসার পর আপনারা চলে আসবেন সেই ফটোগুলিতে, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট বের করবেন, করার পর আপনারা অ্যারোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট বের করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যতগুলি ফটো আছে একেবারে শেষ পর্যন্ত আপনারা এই ইফেক্টটি লাগিয়ে নেবেন। শেষ পর্যন্ত এই ইফেক্টটি লাগানোর পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সেভের বইটিকে ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে, 3 নম্বর ফটো লেয়ারে আসার পর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে আপনারা কপি ফেড করবেন, করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, বি নট বইটিকে ওপেন করবেন, ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি 12 পয়েন্টের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই বিট মার্কে আসার পর আপনারা এই ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট বের করবেন, অ্যারোতে ক্লিক করবেন, আবার ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট বের করবেন। এমনভাবেই আপনারা এই ইফেক্টটি পেস্ট করে নেবেন। 15.11 যে বিট মার্ক আছে সেই বিট মার্কের আগে থেকে যতগুলি ফটো দেখতে পাচ্ছেন সবগুলি ফটো আমরা এই ইফেক্টটি পেস্ট করে নেবেন। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, সেই ইফেক্ট বইটিকে আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর ফটো লেয়ার, এখানে 4 নম্বর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন, করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, বিট ওয়ান বইটিকে ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন 15.12 ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এটি পেস্ট বের করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 16.5-এ, আসার পর এই ফটো লেয়ারে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। সেম প্রসেসে আপনারা চলে আসবেন 16.28-এ, ফটো লেয়ারে ক্লিক করে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 17.20 ফটো লেয়ারে, আসার পর এই ইফেক্টটি আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এখানে চলে আসবেন 18.13 ফটো লেয়ারে ক্লিক করে এই ইফেক্টটি আপনারা পেস্ট করে দেবেন। সেম প্রসেসে 19.6-এর যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই ফটো লেয়ারে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। এরপর আবার অ্যারোতে ক্লিক করবেন দুবার, অ্যারোতে ক্লিক করার পর 19.29-এর যে বিট মার্কটি দেখতে পাচ্ছেন সেই বিট মার্কে আপনারা সেই ফটো পেস্ট করবেন। এরপর আপনারা আবার চলে আসবেন 20.22-এর ফটো লেয়ারে, আসার পর আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই বক্সে বেরিয়ে আসবেন, সেগমেন্ট পেজটিকেও আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে আসবেন শেষের ফটো লেয়ারে,
অল লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডি অপশানে গিয়ে এটিকে কপি ফিট করবেন, করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, বিমার পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 15.23 যে ফটোটি দেখতে পাচ্ছেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডি অপশানে গিয়ে এটি পেস্ট বের করে দেবেন। এরপর আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 16.16 যে ফটোটি দেখতে পাচ্ছেন ফটোটি আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 17.9 যে ফটো লেয়ারটি এই ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 18.1 এই ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আবার দুবার অ্যারোতে ক্লিক করে 18.24 যে ফটো লেয়ারটি আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 19.17 যে বিট মার্ক সেই বিট মার্কে এসে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 20.10 যে বিট মার্ক দেখতে পাচ্ছেন সেই বিট মার্কে এসে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন শেষ 21.9 এই ফটোটিতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই ফটোতে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এই লাইভ ফিড পেজটি ওপেন করবেন। তো লাইভ ফিড পেজটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বক্স আসছেন, তো এখানে বক্স আসনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আবার বক্স আসনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি 24 লেয়ার, এখানে কপি 24 লেয়ারে ক্লিক করবেন, করে এই পেজতে বেরিয়ে আসবেন। বেরিয়ে পেজটি ওপেন করবেন। ওপেন করার পর বক্স আসনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট 24 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে পেস্ট 24 লেয়ার করে দেবেন। করার পর আপনারা এদিকে চলে আসবেন, শেষের দিকে আসবেন। আসার পর অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর বর্ডার লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো বর্ডার লেয়ারে ক্লিক করবেন, টাইমার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই ইফেক্টটি বেরিয়ে আসবেন, সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। 3টি এইচডিসি লেয়ার দেখতে পাচ্ছেন, তো 3টি এইচডিসি লেয়ারকে আপনারা এরকমভাবে ধরবেন। ধরার পর বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি 3 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে কপি 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে চলে আসবেন, এখানে চলে আসবেন 4.21 যে বিট মার্ক দেখতে পাচ্ছেন, 4.21 বিট মার্কে এসে আপনারা বক্স অপশানে ক্লিক করবেন, পেস্ট 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা একেবারে প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এই যে বিট মার্কটি দেখতে পাচ্ছেন, তো বর্ডার লেয়ারের এই বর্ডার লেয়ারটি আপনারা উপর দিকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন শেষের দিকে। আসার পর অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে 3টি এইচডিসি লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে 3টি এইচডিসি লেয়ারকে আপনারা এমনভাবে ধরবেন। ধরার পর শেষে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাট করে দেবেন। এরপর আপনারা এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে থেকে বক্সের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর সাইডে যে অ্যারো অপশান দেখতে পাচ্ছেন, তো সাইডে অ্যারো অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট রেজলিউশন আপনারা 1000 এসবি করে রাখবেন এবং ফ্রেম রেট ফুল করে রাখবেন এবং কোয়ালিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাই করে রাখবেন। এরপর আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আইডি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।